সুমির সঙ্গে ঘুরে আমাদের মধ্যে কি কোনো সবাই আমাকে একটা কমেন্ট করে তুই কি একটাই জামা একটু পার্টি পে দিও প্লিজ। কাট কাট কাট। মাথা ঘুরে যাচ্ছে। হ্যালো মাইক টেস্টিং। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফাইনালি আমরা এতদিন পরে আবার একটা ট্রিপে এসেছি। আজকে বাড়ির কাছেই ছোটখাটো সুন্দর ট্রিপ, যেটা হচ্ছে মায়াপুর। ইয়েস! কি খাচ্ছ হৃদয়? এটা কি বলে আমি জানি না তো। পেছনে দেখো, কি হয়েছে? বাথরুমের সামনে বসে ভিডিও করছি আমি। আমরা কিন্তু ওখান থেকে অটোতে উঠে পড়েছি। কৃষ্ণনগর স্টেশন থেকে অটোতে করে মায়াপুর যেতে আই থিংক লাগে মানে ঘাট যেতে না আধা ঘন্টার মতন টাইম লাগে। আমরা লঞ্চে উঠে পড়েছি। তো এখান থেকে আমরা এবার যাবো মায়াপুরে। তো চলো, অঙ্কিতারা অলমোস্ট চলে এসেছে, এখনো আসেনি। নবদ্বীপ ঘাটে আছে, ওরা চলে আসবে। তো একসঙ্গে এবার প্রথমবার আমরা মায়াপুরে দুদিন থাকবো। এই দেখো ভিউটা দেখে নাও, কি সুন্দর লাগছে। লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে। লঞ্চ নৌকা বলা যাবে, নৌকা এটা। আচ্ছা এটা একটু পড়ো, ওটা দেখে নাও, দেখে আয়না ফলো করে দেখে নাও। আয়না কি বলছো, কোনটা ভালো লাগছে? আমরা চশমা কিনে নিলাম, তো আমি এটা নিয়েছি 100 টাকা করে নিয়েছি, এটা 100 টাকা নিয়েছে। কেমন লাগছে এটা? ড্রেসের সঙ্গে পরলে দেখো, এটা মানে এটা যেন বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু এটা পরলে হেভি লাগবে। তাকাও, এবারে এসো। আসছে ওরা, অঙ্কিতের জন্য আমরা ওয়েট করছি, ওরা আসুক, দেখি কোথায় আছে। হাই, যে চলে আসছে, ওই যে ফাইনালি। তো ফাইনালি ম্যাডাম চলে এসেছেন। আমরা প্রায় আধা ঘন্টার বেশি এখানে ওয়েট করেছি ওর জন্য। দাদা আমরা লঞ্চে করে এলাম। আমরা তো লঞ্চে করে এলাম, আমরা হেলিকপ্টারে করে এসেছি, এখানে ল্যান্ড করেছি। হোটেলে সার্চ করছি আমরা, এখানে একটা গ্রুপ রুম চাই সবাই মিলে। তো সেটাই আমরা দেখছি কোথায় পাওয়া যায়, একটু কম দামে পাওয়া যায়। তো দেখা যাক কোনটা কি নিচ্ছি, সবই শেয়ার করছি। তো চলো, তো ফাইনালি আমরা রুম নিয়ে নিয়েছি। তো অনেকটা দূরে হয়ে গেছে, একটু অ্যাফোর্ডেবলে খুঁজছিলাম, তাই কারণে অনেকটা দূর পড়ে গেছে। তো যাই হোক, আমরা এবার একটু মানে ফ্রেশ হয়ে নি, দেন আমরা মন্দিরে যাব ভোগ খেতে। চলো ফ্রেশ হয়ে আসি। তো গাইস, আমি স্নান করে চলে এসেছি। আর এই যে ও হচ্ছে গুপিটাস নিয়ে আসেনি, যার কারণে ওকে আমি এটা ওর জন্য নিয়ে এসেছি। ও এটা অর্ডার করেছিল, এটা আসেনি। আসেনি কেন আমি জানি না, অটোমেটিক ক্যান্সেল হয়ে গেছে। কত দামি একটা অর্ডার করেছিলাম আর টাকাও এখনো পাইনি। তো আমার যে আগে যেটা পরেছিলাম গুপি ড্রেস, আমি এখানে এসে তোমরা তো অনেকেই দেখেছো এটা, তো এটাই ওর জন্য নিয়ে এসেছি। ও আজকে এটা পরবে, আর আমি একটু কিনে এনেছি, সেটাও দেখা দিচ্ছি। ওটা এখন আমি বেরি করি। আমি হচ্ছে এই যে এটা কিনেছি, এটা হচ্ছে ব্লাউজ, আর এটা হচ্ছে গুপি ড্রেস। আমার খুব একটা পছন্দ হয়নি বলতে পারো, অ্যাকর্ডিং প্রাইসের অ্যাকর্ডিং খুব একটা হয় না। কত নিয়েছে এটা? নিয়েছে ওই 1300 কত টাকা। তো এই যে হচ্ছে, তো আমি রেডি হয়ে গেছে। এই যে ড্রেস, ওই কেমন লাগছে? মাথা ঘুরে যাচ্ছে। হ্যাঁ মাথা ঘুরে যাচ্ছে কেন? দুটো বডিগার্ড নিয়ে আসতে হবে মনে হচ্ছে। কেমন লাগছে? ভালো লাগছে? বডিগার্ড নিয়ে আসতে হবে দুটো। তো মাথা ঘুরে গেছে। দারুণ লাগছে। এই দেখো, ভালো লাগছে। আমি রেডি। আরে ব্লাশ লাগিয়েছি ব্যান। কি হয়েছে? ঘেমে যাচ্ছে কেন? আরে ওরে দিল রে। তো রেডি হয়ে গেছে। ওই টাকা আমার দিকে, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে, দারুণ। এদিকে হৃদয়, বলো। তুমি রেডি? রেডি তো হয়ে গেছে অনেকক্ষণ আগে আমরা। হ্যাঁ, তোমাকেও হেভি লাগছে। এটা পূজার জন্য কিনেছি আমি, তুমি আজকে কেন বললে? ও যে কথা বলবো আমি, সবাই আমাকে একটা কমেন্ট করে তুই কি একটাই জামা দুটো জামা। আমি বলছি কি প্রতিটা স্ক্রিনশট করে মেরে রাখো, কটা জামা দেখতে পারবে। অ্যাকচুয়ালি যেগুলো ওর পড়তে ভালোবাসে ওগুলোই ও পড়ে, মানে ঘুরিয়ে ফিরিয়ে। তো তাতে প্রবলেম কি আছে? ধরো একটা জামাই থাকলো তোমার, তাহলে তাতে প্রবলেম কি? যারা বলছে যে আমাদের একটা জামা ভাই আমাদের নেই, কিনে দে কটা। হ্যাঁ, আমাদের নেই জামা। আমি আমার অ্যাড্রেস পাঠিয়ে দেবো, ফ্লিপকার্ট অর্ডার করে দিয়ে পেমেন্ট করে দিস, আমি নিয়ে নেবো। সেটা তো কোথায় এসেছি আমরা যাচ্ছি ভোগ প্রসাদ। আমি একবার খাবার বলেছিলাম, কমেন্ট করছে এটা খাবার না, এটা প্রসাদ বলে। হ্যাঁ, ও আমরা এখন প্রসাদ গ্রহণ করতে যাচ্ছি। ইয়েস। তো আমি আর সৌরভ দা যে রুমে আসি, এই রুমে আমরা সকাল থেকে এসে ঘুমিয়ে পড়েছি। আর এরা দুজনা রেডি হতে হতে আমাদের মানে একটা ঘুম হয়ে গেছে, পুরো রিল্যাক্স হয়ে গেছি আমরা। কেমন লাগছে আমাদের? হেভি লাগছে। আমরা কোথায় এসেছি? আমি বল। নতুন বিয়ে হওয়ার পর যেরকম বড় বউ। ও ভগবান, কাট 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 কাট। সত্যি ভালো লাগছে, ওইটা হয়ে যাবে খুব, দেখতে না। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি। তো চলো এবার আমরা বেরোবো। চলো আমরা এখন যাচ্ছি। সত্যি আমাকে নতুন বউ বউ লাগছে, সবাই বলছে আমায়। লাগতেই পারে। লাগছে
হ্যাঁ বিয়ে রং লেগেছে তাই? রং লেগেছে, মনের রং লেগেছে। জানি না, তোমরা জানো কেমন করে। বাজে মানে জাস্ট আমরা আসলাম আর কারেন্টটা চলে গেল। খুব খুব গরম লাগছে। আর এইসব ড্রেস পরারও মানে কি বলবো, মনে হচ্ছে ভিতর দিয়ে আগুন জ্বলছে পুরো। এইমাত্র বৃষ্টি ছিল সত্যি, পুরো এখন প্রখর রোদ, ইভেন কারেন্টটাও গেছে। কেউ বিশ্বাসই করবে না একটু আগে বৃষ্টি হলো। হ্যাঁ কি অদ্ভুত, তাও খুব স্পিডে। খুব অদ্ভুত লাগছে। এই হাফ। ও থ্যাংক ইউ ও মা গো। বিরিয়ানি চলে এসেছে গাইস, আমি আর অঙ্কিতা নিয়েছি হাফ আর ওরা নিয়েছে ফুল। কি কি আছে এই ভেজ বিরিয়ানিতে চলো দেখাই। তো ফার্স্টে রয়েছে আলু, আর এখানে রয়েছে পনির, দেখো বেশ কয়েকটা পনির রয়েছে, আর রয়েছে সয়াবিন। এটা আমি খেলাম অবশ্য, যেটা আমি এখনই খেলাম, কিন্তু এটা এত টেস্টি লাগছে কি বলবো। অনেক কষ্ট হচ্ছে কিন্তু খাবার অনেক টেস্টি, বিকজ আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি। এই অঙ্কিতের অবস্থা কি এ ফুদাও। তো আমরা বিরিয়ানি খেয়ে, এই যে পেমেন্ট করে রানাদার বিরিয়ানি খেয়ে, দাদা গরম ভোগ করে হ্যাঁ সত্যি বিরিয়ানিটা অসাধারণ। আমাদের মেন আইটেমটাই খাওয়া যায়। মেন আইটেম কোনটা? ও আচ্ছা আচ্ছা, ওটা আজকে অ্যাভেলেবল নেই, ওটা আজকে নেই অ্যাভেলেবল, অনেক 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 শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। তো চলো আমরা এই রোদের মধ্যে হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছি। প্রচন্ড কষ্ট হচ্ছে গাইস, মানে মন্দিরে যাই না কোথাও ছায়া পাবো কিনা বসার জন্য, আর প্রচন্ড কষ্ট হচ্ছে। মন্দিরে এসে এখন এদের ভিডিও করতে সন্ধ্যা লেগে যাচ্ছে, মানে পাঠ করছে এখন। হ্যাঁ এসে কতক্ষণ সেটা বলো। ভিডিও বানাচ্ছে, আমাকেও কেমন ওর লাগে, বা আমি ওর জন্য কতটা স্পেশাল। সুমির সঙ্গে অঙ্কিতার কি সম্পর্ক? সুমির সঙ্গে ঘুরে আমাদের মধ্যে কি কোনো অ্যাফেয়ার চলছে? এই তো সম্পর্কে ফাইনালি আমরা মায়াপুরের ভিতর দিয়ে এখন ঘুরছি ফিরছি, একটু মায়াপুরের মন্দিরের ভিতর দিয়ে। মন্দিরের ভিতর দিয়ে নয়, এটা মায়াপুর প্রাঙ্গণ, ঠিকই বলেছো, মন্দির প্রাঙ্গণ ঠিক বলেছো। তো ওখান থেকে আমরা ঘুরছি ফিরছি, এখানে প্রচুর দোকানপাট রয়েছে। ওই কেন তুমি জানো না? খিদে দেখো পেয়েছে গো দেখে, দেখে বলে খিদে পেয়েছে। খিদে পেয়ে গেছে। আমি জানি সব নিরামিষ, আমি নিরামিষ খাচ্ছি। এখন ঘুরতে ঘুরতে কষ্ট হয়ে যাচ্ছে, ঘোরার থেকে বেশি এদের ভিডিও বানিয়ে দিতে কষ্ট হয়ে যাচ্ছে। কিছু বলবে বলো। না খুব কষ্ট হচ্ছে, আমার চোখ মুখ দেখো পুরো বসে গেছে। চোখ দেখো আমরা এখন কদমতলা যাচ্ছি, ওই কদমতলা গিয়ে ভিডিও বানাবো। এই দাঁড়াও, আমি বলি এবার। বলো। ঘরগুলোর কথা বলছিলাম, 200 টাকা 100 টাকার ঘর। 100 টাকা দরমা 100 টাকা করে। হ্যাঁ রাতেবেলা বৃষ্টি হলে তো সব ভিজে যাবো দরমা দিয়ে। হয় না, ভালো ঘর 100 টাকা, কিন্তু বেড়া। আর মাঝে মাঝে দেখি পুরো কুকুর ঢুকে থাকে খারাপ করে। কুকুর ঢুকে থাকে? ও ওটা একবার, আর একটা কুকুর ঢুকে থাকে? না একবারই হয়েছিল। তাহলে একবার যখন হয়েছে, দুদিন থেকে একবার যদি হয়, তার মানে হতেই পারে আবার। আবার ঝর্ণার সামনে কিছুক্ষণ বসেছি, কেন ওটা? তারপরে আমরা এখান থেকে যাব সন্ধ্যা দেখতে, সন্ধ্যা দেখতে, সন্ধ্যারতি। কারণ আমরা প্রচুর লেট করে ফেলেছি। ভাই শোন না, আমার না খুব ইচ্ছা করছে, যেহেতু আমরা গোপী ড্রেসও পরেছি, ভেতরে গিয়ে নাচ করবো। হ্যাঁ 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 আরতির সময় না ওখানে অনেকে নাচ করতে হবে। ইয়েস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হাততালি দেবো আর নাচ করবো। তোমাদের দেখাতে পারবো না কিন্তু, কারণ কার ভিতরে ফোন অ্যালাউড নেই। তো আমরা এবার সন্ধ্যা দেখতে যাব। চলো। তো এখানে হচ্ছে যে আগে কেটে নি, আগে কেটে নি। জমা করে যাব, কারণ যেহেতু অ্যালাউড নেই, তোমরা সবাই এই জানো। বলছি কি, এখানে দেখো প্রচুর ভিড় আছে। বলো বলছি আগে খাবারের কুপনটা কেটে নিয়েছি, চলো। খাবারের কুপন কাটবো কোথায়? হ্যাঁ আসলে তো ওরা সবাই গেল রাতের প্রসাদের টিকিট কাটতে, তো আমরা এখানে ওয়েট করছি। মন্দিরটাই হয় সন্ধ্যা আরতি। এবারে একটা নতুন জিনিস দেখলাম, মন্দিরের সামনে স্ক্রিন লাগিয়েছে, যেখানে হ্যাঁ 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 হ্যাঁ, দেখো হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না, এখানে স্ক্রিন রয়েছে মন্দিরের ভিতরে যা আছে সব এখানে দেখা যাচ্ছে। কুপন কেটে নিয়ে চলে এসেছে। কত করে নিয়েছে কুপন গুলো? 50 টাকা করে। ইয়েস। কটার সময় দেবে খেতে? 9টা থেকে দেবেই না খেতে। 8টা, কাল সকালে 9টা থেকে 8টা। আজকে রাত্রে আমরা এই কুপনেই খাওয়া দাওয়া করবো। তো শেয়ার করবো কি কি আইটেম থাকবে। ওয়ে কি খাচ্ছ? সন্ধ্যা থেকে কমপ্লিট করে আমরা খাচ্ছি এখানে ফুচকা, নিরামিষ ফুচকা এখানে পাওয়া যাচ্ছে, তো সেটাই আমরা এখানে খাচ্ছি। রাতের প্রসাদের মানে ওই টাইম হয়ে গেছে, সেখানে আমরা যাব। তো এবার আমি পাপড়ি চাট নিলাম। কি খাও? টেস্ট কিছুই। অঙ্কিতাটা দাও। কথা ভবনে এসেছিলাম রাতের খাবারটা খেতে, মানে প্রসাদ নিতে। লাইনটা জাস্ট তোমরা একবার দেখো, শেষ যে হচ্ছে কোথায় বুঝতে পারিনি, তো ওদেরকে পাঠিয়েছি লাইন দাঁড়াতে। প্রচন্ড টায়ার্ড, পা ব্যথা করছে, তো আমি আর অঙ্কিতা এখানে বসে রয়েছি, দেখা যাক কখন কি হয়। আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি, এখন মুখের কাছে একদম
তো কোথায় যাচ্ছ এখন? এখন যাচ্ছি রাতের প্রসাদ নিতে গদা ভবন। গদা ভবনে চলো যাই। প্রচুর লাইন। এই তোমরা কোথায়? তো আমরা কিন্তু খাবার নিয়ে চলে এসেছি। তো খাবার কি কি আছে দেখো, এখানে রয়েছে একটা ঘুগনি টাইপের, তো ঘুগনি তো এটা ঘুগনি রয়েছে, দুখানা রুটি রয়েছে, এখানে একটা তরকারি রয়েছে, ডাল রয়েছে, ভাত রয়েছে, একটা মিষ্টি রয়েছে, দেখো মিষ্টি। তো এটার কুপনের প্রাইস নিয়েছে 50 টাকা। 50 টাকা দিয়েছে, অনেক ভালো খাবার দিয়েছে। কেমন খেতে? ভালো না? প্রসাদ তো ভালো হওয়ারই কথা, তো চলো আমরাও খাই। ওয়াও, কি ভালো লাগছে না এটা? এবার পুজো এটা ইউনিক লাইটিং আসবে, তাই না? আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কারণ ওখান থেকে আমরা ফিরছি। এবার আমরা প্রচন্ড টায়ার্ড, আমরা এবার রুমের দিকে যাচ্ছি। খুব ক্লান্ত লাগছে তো, আমার পা পুরো চিবাচ্ছে। একটু পা টিপে দিও প্লিজ, পাচ্ছি না, পা পুরো চিবাচ্ছে। কেমন করলি? খুব টায়ার্ড হয়ে গেছে এত। আসলে গরমকাল তো কষ্টটা বেশি হচ্ছে। গরমকালে কষ্ট মোটামুটি ভালো। আরে আমরা শীতকালে আছি তো এতটা কষ্ট হয় না। তোরা লাস্ট বার শীতকালে আসছিলে? প্রতিবারই শীতকালে আসি। হ্যাঁ, ওই জন্য কষ্ট হয় না। আমিও গরমকালে প্রথমবার আসলাম মনে হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে। ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছি, আর আজকে ভিডিও এখানে শেষ করছি। তো কালকে দিনে অন্য ড্রেস, অন্য ঘোরা, অন্য শপিং, আজকে সেরকম কিছুই ঘোরাঘুরি হয়নি। তো চলো কালকে ভিডিও দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। লাভ ইউ অল। বাই বাই।